আসসালামু আলাইকুম। আরে চাচা মেয়ে কই বাহে? ওয়ালাইকুম আসসালাম। বাবা, এই যে একটু সুপারির গাছগুলো দেখতে আসছি, কেমন হইলো না হইলো। এলে কি সুপারি গাছ? হ্যাঁ বাবা, এইগুলা সুপারির গাছ। ভালোই লাগাইছেন বাহে, অনেক বড় ক্ষেত। হ্যাঁ, মোটামুটি তো অনেক গাছে লাগাইছেন বাহে। এলে গাছ কেমনে কি বাহে, কেমনে এগুলা ইয়া করে লাগান? হ্যাঁ বাবা, আপনাদের দোয়া এই কয়টা লাগাইছে, এই পুরো জমিটা আমার তো। তা ভাবলাম যে একটু সুপারির গাছ লাগিয়ে রাখি, সুপারির গাছে ভালো ফলন হয়, লাভ হয় বেশি। এটা বাহে কোন জাতের গাছ এটা বাহে? এইটাকে কয় দেশওয়াল, যেটা হইলো ওয়ান সিজনে পাওয়া যায়। মনে করেন যে আপনার যখন সিজন থাকে না, সবার সুপারি শেষ হয়ে যাবে, তখন আমার এই গাছে সুপারি ধরা শুরু হবে। ও, তা বাহে মোটামুটি তো অনেক গাছ লাগাইছেন, তাই এটা করে গাছে কিরকম মানে, ধরো এই যে এই গাছটার ভিতরে কত টাকার পর্যন্ত সুপারি বিক্রি হবে ছয় বাবা, মাসে? এইটা যখন গাছটা 6 মাস বা যে এক সিজনে? গাছটা যখন ছোট, গাছটা আর একটু বড় হলে যখন সুপারি ধরবে, এই ধরেন আপনার মোটামুটি একটা গাছে 3 থেকে 4 হাজার টাকা সুপারি মানে এক গাছে ধরবে। 3 থেকে 4 হাজার? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। তো মোটামুটি তো অনেক গাছ লাগাইছেন আপনি এই জায়গা। মোটামুটি তো মনে করেন ভাই আপনি তো মানে লাখ টাকার উপরে মনে হয় বিক্রি হয়ে যাবে এক সিজনেই। হ্যাঁ বাবা, আপনাদের দোয়ায় মোটামুটি ভালো বিক্রি হয়। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে গাছে সুপারি ধরছে, এগুলাতে এখনো ধরে নাই, এগুলাতে পরে ফলন আসবে একটু পরে। এই ও, সারটা দিয়ে সুন্দর করে বাধাই করে দিছি তো, ফলনটা তাহলে ভালো হবে। আসলে কি আমরা তো ভাই অনেক জায়গাতে যাই, গিয়ে দেখি যে এরকম তো সুপারি বাগ টাগ থাকে না। আমাদের এই উত্তর অঞ্চলে মোটামুটি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, আমাদের এক কথায় দেশের উত্তর অঞ্চলে এই সমস্ত সুপারির গাছ অ্যাভেলেবল, সবার বাড়িতে কম বেশি দেখা যায়। হ্যাঁ, তো এই সুপারি গুলা সারা বছর তো আর পাওয়া যায় না। তো যে পরিমাণ সুপারি মোটামুটি আমাদের দিকে উৎপাদন হয় খুব ভালো। দেশের মোটামুটি ভালো চাহিদা পূরণ করে। তো চাচা, এটা লাগাইছেন কতদিন হচ্ছে এই ক্ষেতটার বয়স আপনার? এইটা বাবা লাগাইছি, আপনার ধরেন মোটামুটি 2-2.5 বছর হচ্ছে। দেখতেছেন না, গাছগুলো একটু বড় হয়ে গেছে, কিছুদিন পর ফলন আসবে। গাছটা তো লাগার সাথে সাথে সুপারি হয় না। এই লাগাইছি, মনে করেন যে আমাদের এই যে সুপারি গুলো আছে, এগুলো সম্পূর্ণ সুপারি আমরা দক্ষিণবঙ্গে পাঠাই দেবো। ওদিকে তো তেমন সুপারির গাছ নাই, বা ওইদিকে সুপারির চারা মনে করেন যে পাওয়া যায় না, হয় না। আমাদের এদিকের সুপারি দিয়ে ওই দিকের মানুষজন মনে করেন যে খায়। মানে এই সুপারি গাছে কি কোনো কি কিছু দিতে হয়, যেমন সার, ওষুধ, কীটনাশক বা এই ধরনের কোনো কিছু দেওয়া লাগে না, এমনিতে হয়ে যায় এগুলা? সার ওষুধ কীটনাশক বলতে আপনার মনে করেন যে এখন গাছটা ছোট, আমরা গাছটা চারোপাশ দিয়ে খনন করে মাঝখানে একটু ইউরিয়া সার দিয়ে দিছি, হুম। যাতে গাছটা দ্রুত বড় হয়, মোটা তাজা হয় এবং ফলনটা বেশি হয়। এছাড়া আর কোনো কীটনাশক আমরা ব্যবহার করি না, এগুলো সম্পূর্ণ অর্গানিক, আহ, নিরাপদ। মানে মোটামুটি এই দিকের মাটিটা মানে কোন জাতের মাটি এটা, আমাদের এই উত্তর অঞ্চলের মাটিটা? আমাদের তো এগুলা আপনার মনে করেন যে পলি মাটি, এগুলাকে বলা হয় দোআঁশ মাটি, যেটাতে মনে করেন যে সব রকম শাকসবজি ফলানো সম্ভব। মানে এখানে আপনার সুপারি সুপারিটা খুবই ধরে, আর চাষটা খুব ভালো হয় এদিকে, না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমাদের সুপারির মনে করেন যে চাষ খুব ভালো হয়। আমরা মোটামুটি এই সুপারির বাগান দিয়েই চলতে পারি ভালোভাবে। আহ তো যাই হোক, আমার মনে হচ্ছে যে এই সুপারি এবার বেশি দিন লাগবে না হয়তো, বা আর বড় জোর হয়তো 1 বছর গেলে এটা সুপারি ধরা শুরু হবে। এই সমস্ত গাছগুলা সুপারি তো ধরছে ভালোই। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে কিছু কিছু গাছে আমার মনে করেন যে ফুল ও আসছে, হ্যাঁ হ্যাঁ, এগুলাতে হ্যাঁ ওই তো এই সুপারি যে ধরবে। দেখি তো সুপারি তো প্রায় ফুলে আসছে প্রায় এই যে এই গাছে। হ্যাঁ, ওই এই যে গাছটার বয়স 3 বছর হয়ে গেছে তো। আর মোটামুটি 3 বছর হইলে এগুলা গাছে ফুল আসে, সুপারি ধরা আহ শুরু হয়। এই যে দেখতে ঠিকই পাচ্ছেন, ঠিকই। এই মুহূর্তে আমাদের এই গাছটাতে সুপারি আসতেছে, ফুল আসতেছে। এটাকে বলে ফেনি। এই হ্যাঁ, ফেনির থেকেই সুপারি বের হবে। মানে এটা হচ্ছে আপনার এটাই ফেনি আসার কতদিন পরে সুপারি হতে পারে? হ্যাঁ, আপনার মনে করেন যে ফেনি যেদিন থেকে আসছে ওই দিন থেকে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের মধ্যে সুপারি মানে এই সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ। সুপারি খেতে কি অন্য অন্য কি জিনিস কি লাগানো যায় নাকি এর ফাঁকে ফাঁকে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা সুপারির খাতে বেগুন লাগাইছি, ওই বেগুন না, ওই বেগুন সাইডে আমার খুব ভালো হয়েছিল, এই মরিচ লাগাইছেন কাঁচা দেখি। মরিচ লাগাইছি। হ্যাঁ, এই এই যে যে বেগুনও তো লাগাইছেন, মনে হচ্ছে বেগুন ধরা শুরু হয়েছে। পাশাপাশি এই যে মিষ্টি কুমড়ার গাছ দিছি। মানে আহ, এক কথায় আপনাকে না বললাম না যে আমাদের এই মাটিতে সব রকমের সবজি চাষ করা যায়। না, আমরা আসলে সেই আসলে পদ্ধতি অবলম্বন প্ল্যানটা করছি। আপনার খুব ভালো। হ্যাঁ, আপনার এই প্ল্যানটা আমার দেখে খুব পছন্দ হয়েছে। যার কারণে আমিও মনে করতেছি যে না, এই ধরনের প্ল্যান ঠিক আছে, আমারও করা দরকার। হ্যাঁ আর বাবা, বাড়িতে জায়গা জমি থাকলে আপনি লাগাইতে পারেন, খুব লাভজনক ব্যবসা, তাই আপনার না? ফ্যামিলি খুব আপনার তো ভালোভাবে চলতে মোটামুটি পারবে। এখানে প্রায় 200-300 গাছ তো মনে হয় হবে আশা করা যায়। হ্যাঁ, আল্লাহর রহমতে আমার এখানে 400 গাছ আছে, 400 গাছ লাগাইছি। যাক আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ, তাহলে এই দেখেন আসলে সুপারি গাছ
সুপারি গাছগুলা এখানে যে গাড়ানো হয়েছে মোটামুটি খুব, সুপারি গাছে কোনো মরণ নাই, আর কোনো কীটনাশক লাগে না, সারটা সেরকম লাগে না। এমনিতে হয় দেখা যায় যে আহ 1 বিঘা বা 1 শতাংশ জায়গায় মোটামুটি 20-30-40টার মতো গাছ লাগানো যায়। আর এই 20-30টা গাছ লাগাইলেই ওখান থেকে মোটামুটি 40-50 হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব। বাবা আপনাদের দোয়ায় আমরা খুব ভালোভাবে চলতে পারছি আল্লাহ পাকের রহমতে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ ইয়ার পরবর্তীতে আমরা ইয়ার চেয়ে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।